প্রিয় ছাত্রছাত্রী সকলকে জানাই আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আজকের ভিডিওতে নিয়ে এসেছি হাই মাদ্রাসা এক্সামিনেশান 2024 সালের ইংলিশের প্রশ্নপত্র। যে সমস্ত ছাত্রছাত্রী আগামীতে হাই মাদ্রাসা পরীক্ষা দেবে, ফাইনাল পরীক্ষা, তাদের অনেক সুবিধা হবে, বিশেষ করে সাজেশান তৈরি করতে। তার কারণ সাজেশান করে পড়ার জন্য বা প্রশ্নের ধারণা কেমন তা নেওয়ার জন্য আমাদের গত বা বিগত সালের প্রশ্নগুলি নিশ্চয় দেখার দরকার। যদি আমরা সেই প্রশ্ন না দেখি তাহলে কিন্তু আমাদের প্রশ্নের ধারণা ক্লিয়ার হবে না। কারণ সেখানেই কেমন প্রশ্ন হয়, কোথা থেকে কত নম্বর থাকে, কীভাবে সেই প্রশ্নের উত্তর করতে হয়, বিভিন্ন ধরনের আমরা অনুমান সেখান থেকে পেয়ে যাই। তাই গত বছরের প্রশ্ন আমাদের প্রস্তুতির জন্য এক বিশেষ কাজে লাগবে। তাই এইখানে আমি প্রশ্নটা তোমাদেরকে ভিডিও আকারে দিয়ে দিলাম, দেখে নেবে। দেখো, এখানে 3 ঘন্টা 15 মিনিট টাইমের কথা বলা আছে। কোয়েশ্চেন এই পেজটা আমাদের কোনো কাজ নেই। এইখান থেকে আমাদের রিডিং কম্প্রিহেনশান সিন শুরু। এখানে একটা প্যাসেজ থাকবে, যে কোনো তোমাদের যে সমস্ত টেক্সচুয়াল যে টেক্সটগুলো রয়েছে সেখান থেকে এখানে একটা প্রোজ প্যাসেজ থাকবে। সেই প্রোজ প্যাসেজ থেকে তোমাদের কিছুটা অংশ থাকবে, সেখান থেকে প্রশ্ন থাকবে। দেখো, এখানে এমসিকিউ টাইপের কোশ্চেন আছে। আমি ডিটেলস পড়ে বলছি না, তোমরা যাদের প্রয়োজন তারা পজ করে দেখে নেবে। এইভাবে কোশ্চেনগুলো পরপর পেয়ে যাব। 2 আছে, দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সের কোশ্চেন রয়েছে। 3 রয়েছে ট্রু ফলস এবং সেখানে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, অর্থাৎ সেন্টেন্সটি ট্রু না ফলস সেটার পাশে লিখে আমাদের উপরে যে প্যাসেজ দেওয়া আছে, যে অংশ দেওয়া আছে, সেটা থেকে সাপোর্টিং স্টেটমেন্টটা আমাদেরকে দিতে হবে। এখানে ওয়ার দিয়ে আরও একটা প্রশ্ন রয়েছে, স্টেটমেন্ট অফ অরিজিন এখানে দেওয়া আছে। এই প্রশ্নটা উত্তর আমরা প্যাসেজ থেকে পেয়ে যাব। 2 আছে আমাদের সাধারণত মাধ্যমিকের ইংলিশের কোশ্চেনের নিয়মে এটা। 1 থাকবে প্রোজ প্যাসেজ, 2 থাকবে আমাদের কবিতা। এখানেও একটা কবিতা রয়েছে, ফ্যাবেল কবিতাটা রয়েছে। এটা তোমরা কয়েকটা লাইন দেওয়া আছে, পড়ে নেবে। আমাদের যে কবিতাগুলো রয়েছে সেই সমস্ত কবিতার কোনো একটা থেকে কিছু অংশ লাইন তুলে দেওয়া হবে। এখানে বেশ কয়েকটা লাইন তুলে দেওয়া হয়েছে, এখানে 4-8টা লাইন মতো তুলে দেওয়া হয়েছে, 8টা-9টা। সেখান থেকে আবার কোশ্চেন রয়েছে এমসিকিউ টাইপ, অর্থাৎ 4টে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের ক্ষেত্রে যেটা সঠিক উত্তর, সেটা পাশে যে গ্যাপ দেওয়া আছে সেখানে তোমাদেরকে দাগ দেওয়া আছে, সেখানে লিখতে হবে সঠিকটি বেছে নিয়ে। হ্যাঁ, এইভাবে আমাদের এখানেও কিছু প্রশ্ন রয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স রয়েছে এখানে। যেহেতু প্রোজ প্যাসেজে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স দেয়নি, অর্থাৎ এই প্রশ্নগুলির উত্তর লিখতে হবে। এখানে 2টো কোয়েশ্চেন দেওয়া আছে, 2 নম্বর করে রয়েছে। সেখানে কবিতা পড়ে বা কবিতার পূর্ব ধারণা থেকে এই প্রশ্নের উত্তরগুলি লিখতে হবে। আমাদের সেকশান বি এ চলে আসবে মাধ্যমিকের ক্ষেত্রে এবং হাই মাদ্রাসা পরীক্ষার একই সিস্টেম। সেখানে আনসিন প্যাসেজ, অর্থাৎ এখানে একটা অজানা প্যাসেজ আমাদের থাকবে। যে কোনো রিসেন্ট কোনো ঘটনা বা কোনো গল্প, যে কোনো ঘটনা তুলে দিতে পারে। এখানে একটা আর্টওয়ার্ক সম্পর্কে একটা ঘটনা বা রিপোর্ট টাইপের কিছু তুলে দিয়েছে, সেখানটা আমাদেরকে খুব ভালো ডিটেলস পড়তে হবে। খুব ভালোভাবে পড়ার পর এটা নিউজ পেপার রিপোর্ট থেকে নেওয়া হয়েছে। তারপর এখানেও রয়েছে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন রয়েছে। এই প্রশ্নের উত্তরগুলো আমরা প্যাসেজকে যদি খুব ভালো করে পড়ি তবে সমস্তগুলোই পেরে যাবো। আনসিন প্যাসেজ করার ক্ষেত্রে তোমরা একটা কথা মনে রাখবে, যে আনসিন প্যাসেজটা আমাদেরকে বারবার ভালো করে পড়তে হবে। আমাদের সমস্ত অর্থ আমরা বুঝতে পারবো না, বা পারি বা নাই পারি সেটা বড় কথা নয়। বড় কথাটা হচ্ছে আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। প্যাসেজটা কয়েকবার 2-3 বার পড়তে হবে, তারপর কোয়েশ্চেন দেখতে হবে। কোয়েশ্চেন দেখার পর প্রয়োজনে আরও একবার পড়তে হবে, তারপর খুঁজে খুঁজে আমাদের অ্যান্সারগুলো বের করতে হবে। এই আনসিন প্যাসেজ থেকে উত্তর করা খুব সহজ। যারা একটু পড়তে পারে তারা সকলেই অ্যান্সারগুলো পারে। এখানেও এমসিকিউ টাইপ কোয়েশ্চেন রয়েছে, তোমরা পেরে যাবে। পরে রয়েছে এখানেও ট্রু ফলস রয়েছে, আগের মতো এখানেও ট্রু ফলস পেয়ে যাবে। সত্য হলে টি লিখবে, মিথ্যা হলে এফ লিখবে, এবং সাথে সেই উপরের আনসিন প্যাসেজ থেকে সাপোর্টিং লাইনও দিতে হবে। সেই সঙ্গে এখানে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স রয়েছে, কয়েকটা কোয়েশ্চেন্স রয়েছে। সেই কোয়েশ্চেনগুলোর উত্তর আমাদেরকে যথারীতি উপরের প্যাসেজ পড়েই দিতে হবে। তারপর সেকশন সি চলে আসলো আমাদের। সেকশন সি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এই গ্রামার অ্যান্ড ভোকাবুলারির ক্ষেত্রে আমাদের যে গ্রামার আমরা প্র্যাকটিস করেছি বা জানি সেগুলো থেকে প্রশ্ন থাকবে। সেই সঙ্গে আমাদের এখানে ভোকাবুলারির ক্ষেত্রে আনসিন প্যাসেজে কয়টি কোয়েশ্চেন থাকে নিচে আছে, আমি বলে দেবো। দেখো, এখানে 20 নম্বর রয়েছে। প্রথমে আমাদের রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভ গিভেন ইন ব্র্যাকেট। ব্র্যাকেটে যে ভার্বগুলো সাধারণত দেওয়া আছে সেই ভার্বের কোনটি সঠিক সেটা আমাদেরকে এখানে শূন্যস্থানে লিখতে হবে। এগুলো যারা গ্রামার জানো তারা পেরে যাবে। 5 নম্বরে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে আমাদের শূন্যস্থানগুলো পূর্ণ করতে হবে। পরবর্তী 6 রয়েছে আমাদের ফেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব যাকে বলি আমরা।
এগুলো খুব ইজি, যারা একটু প্র্যাকটিস করবে তারাই পেরে যাবে। এখানে 3টে দেওয়া আছে এবং অনেক সময় বই থেকেই আসে, বইয়ে আছে সম্ভবত এগুলো। এখানে 3টে রয়েছে এবং নিচে লিস্ট অফ ফ্রেজাল ভার্ব দেওয়া আছে, সেখান থেকে যেটা হবে সেটা আমাদের প্রয়োজন অনুসারে ভার্বের পরিবর্তন করে লিখতে হবে। 7 নম্বরে রয়েছে ডু অ্যাজ ডিরেক্টেড, অর্থাৎ নির্দেশ অনুসারে পরিবর্তন করতে হবে। দেখো 1 নম্বরে রয়েছে একটা ভয়েসেস, 2 নম্বরে রয়েছে মেক ইট নেগেটিভ, 3 নম্বরে রয়েছে আমাদের ন্যারেশন চেঞ্জ। এখানে এই 3টে রয়েছে। 8 নম্বরে যেটা রয়েছে এইটা হচ্ছে আমাদের আনসিন প্যাসেজের সমর্থক শব্দ, অর্থাৎ এই নাম্বারটা খুব ভাইটাল। কারণ দেখো একটা করে ওয়ার্ড, একটা বা দুটো ওয়ার্ড লিখে 2 করে নাম্বার, এখানে 4 2 8, এই জায়গাটা যারা স্কিপ করে যাবে বা পারবে না তাদের কিন্তু একটা স্কোরিং কমে যাবে। তাই এখানে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে আমাদেরকে দেখে পড়ে বুঝে অর্থগুলো লিখতে হবে। যেখানে এই পাশে যে 1 2 3 4 করে 4টে শব্দ দেওয়া আছে, এই 4টির সমর্থক শব্দ কাছাকাছি শব্দের মানে আমরা আনসিন প্যাসেজ খুব ভালো করে পড়লে খুঁজে পেয়ে যাব। অতএব খুঁজে ভালো করে অ্যান্সারগুলো করতে হবে। সেকশন ডি চলে আসছে আমাদের রাইটিং স্কিল। এইখানে যে রাইটিং স্কিল রয়েছে আমাদের 30 নম্বর, এই জায়গাটা খুব ভাইটাল। অনেকে এই জায়গায় স্কিপ করে যায় বা লিখতে পারে না, এগুলো আমাদেরকে আগে থেকে প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে যে সমস্ত রাইটিংগুলো আমাদের সাজেস্টিভ, মানে গত বছর হয়তো এসে গেছে, পরবর্তী যেগুলো বাকি আছে করতে হবে, বা অন্যান্য ইম্পর্টেন্ট রাইটিংগুলো আমাদেরকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে, যে সমস্ত ছাত্রছাত্রীরা ভবিষ্যতে পরীক্ষা দেবে। এখানে দেখো একটা রয়েছে আমাদের একটা গল্প রয়েছে, হ্যাঁ, এই পয়েন্ট দেওয়া আছে, সেই কাকের গল্পটা পড়ে এখানে আর মনে রাখবে যারা পরীক্ষা দেবে। এইখানে আমাদের রাইটিং স্কিল লেখার জন্য যথেষ্টই প্যাসেজ থাকে, মানে এই অ্যান্সারটা 100 ওয়ার্ডে লিখতে বলেছে। 100 ওয়ার্ডে যাদের সাধারণত হাতের লেখা নর্মাল, তাদের জন্য জায়গাটা যথেষ্টই, এক্সট্রা পেজের প্রয়োজন হবে না যদি লিখতে পারো। তবে অনেক সময় ছাত্রছাত্রীরা কী করে, পেজ বেশি নেয় বা পেজে হয় না এরকম একটা ভাব দেখায়, কিন্তু সেটা কখনোই সঠিক নয়। ভালো ছাত্রছাত্রী যারা, তারা নিশ্চয়ই এখানে লিখে ফেলতে পারবে। এক্সট্রা লুজ নিয়ে সেটা সৌন্দর্য অনেক সময় হারিয়ে যায়। তাই চেষ্টা করবে লেখাটা সঠিক রাখার, সঠিক মাপের লেখা যদি থাকে তোমাদের হাতের, এই রাইটিং এখানেই ধরে যাবে। তাই সুন্দরভাবে এই যে প্যাসেজ দেওয়া রয়েছে প্যাসেজে লিখবে। 10 নম্বরে রয়েছে আরও একটা লেটার, এইখানেও তাই একই সিস্টেম। আমাদের যে প্যাসেজ দেওয়া রয়েছে ফাঁকা জায়গা যথেষ্ট লেখার জন্য, সেই জায়গাটা ব্যবহার করবে এবং লিখবে। পরবর্তী আরও একটা রাইটিং রয়েছে এই প্যাসেজগুলো পর, সেটা হচ্ছে রিপোর্ট, অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশনের উপর রিপোর্ট রয়েছে। এই রিপোর্টের জন্য নিচে যে প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজে আমাদের সমস্ত অ্যান্সারগুলো লিখতে হবে। সেকশন ই যেটা, সেটা সাধারণত আমাদের এক্সটার্নাল ক্যান্ডিডেটস অনলি, যারা আগের বছরে ফেল করেছিল ইত্যাদি, এগুলো রেগুলার ক্যান্ডিডেট বা নর্মাল ক্যান্ডিডেটের জন্য নয়। তাই তোমরা এগুলো উত্তর করা তোমাদের দরকার নেই। ধন্যবাদ। তোমরা কোশ্চেনটা দেখে নেবে এবং সেখান থেকে সাজেশন তৈরি করবে। এরপরে যদি তোমাদের কারো পিডিএফ প্রয়োজন মনে হয়, তোমরা আমাকে ইনবক্স করবে, মেসেজ করবে, আমি তোমাদেরকে পিডিএফ পাঠিয়ে দেবো।